একেবারে বিশ্বাসঘাতক যে একদিকে তারা লালনের যে তিরোধান দিবস, সাইজির সেই তিরোধান দিবস আন্তর্জাতিক ভাবে করার ভাবভঙ্গি করে। তারা এতদিন পর্যন্ত লালনের সাইজির তিরোধান দিবস ছিল হচ্ছে বাউলদের হাতে, সেটিকে রাষ্ট্রায়ত্ত করে। তার মানে তারা সরকারি ভাবে এখন থেকে সাইজির তিরোধান দিবস পালন করবে। কিন্তু তারা সেই তিরোধান দিবস পালন করে একদিকে, আর একদিকে আমরা দেখতে পাই আমাদের এখানে বাউলদের যারা কিংবদন্তি তাদেরকে গ্রেফতার করে জেলে পড়া হচ্ছে। আমরা বুঝতে পারি তারা যে আসলে লালন সাইজির তিরোধান দিবস পালন করার চেষ্টা করছেন, ওটা আসলে তারা তিরোধান দিবস পালন করার চেষ্টা করছেন না। তারা আজকে ওইটা নিজেদের আয়ত্তে নেবেন, পরের বছর কি করা যাবে কি করা যাবে না নিজেরা নির্ধারণ করবেন, তারপরের বছর আরো কিছু করবেন। যদি 5 বছর সময় দেওয়া হয় তাহলে বলা হবে ওহাবিদের মতো করে লালনকে আমাদের ব্যাখ্যা করতে হবে। সেটা আমরা করতে প্রস্তুত না। বাংলাদেশের মানুষ তারা নানান ধর্মের বর্ণের নানান ভাবে তারা এখানে আছেন, কিন্তু এইখানকার যে মাটি, সেই মাটিতে যারাই এখানে ধর্ম প্রচার করেছেন তারা যে প্রেম ভাব, সেই ভক্তি ভাব নিয়ে এখানে এসেছেন, সেই প্রেম ভাব ভক্তি ভাবের প্রতি বাংলাদেশের আপামর জনতার একটা সম্মান আছে, সম্ভ্রম বোধের জায়গা আছে। আজ তারা মানুষের মাজার থেকে তাদের কবর তুলে নিয়ে জ্বলন্ত জ্বালায় দিচ্ছে। তারপরে যখন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি তথাকথিত ইসলামিস্ট নেতারা, তথাকথিত ইসলামপন্থী নেতারা তখন উঠে দাঁড়িয়ে বলছেন যে তাদেরকে নাকি গ্রেফতার করা যাবে না, তাদের গ্রেফতার করা আটকাতে হবে। তার মানে তাদের অধিকার হচ্ছে মাজার ভাঙার অধিকার, তাদের অধিকার হচ্ছে অন্যের ধর্মাচরণে, অন্যের সাংস্কৃতিক আচরণে বাধা দেওয়ার অধিকার। আমরা অন্য কারো কোন চর্চায় বাধা দিতে চাই নাই। বাংলাদেশের কোন তরিকতপন্থী মানুষ কোনদিন যায় কোন একজন অন্য মাযহাবের যিনি মানুষ তার ধর্মচর্চায় বাধা দিতে চান নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে কেন আজকে আমাদের উপরে ধরনের নিপীড়ন নেমে আসলো? এই ব্যাপারটা বুঝতে হবে বন্ধুরা। বাংলাদেশের শুধু তরিকতপন্থী মানুষের উপর যে অত্যাচারের খড়গ নেমে আসতে তা না। আপনি দেখেন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচারের খড়গ নেমে আসছে, বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপর অত্যাচারের খড়গ নেমে আসছে। আপনি যাই দেখেন পাহাড়ে আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে কিভাবে। আজ একটা ভূমিকম্প হলো, সেই ভূমিকম্পে আপনারা যারা ফেসবুকে দেখেছেন অনেকেই, যে সেখানে আমাদের সাভারে একটা ফ্যাক্টরিতে, সেই ফ্যাক্টরিতে যারা শ্রমিক তাদের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে তারা যাতে বের হতে না পারে। তারপরে তারা সেখানে আহত হয়েছে, প্রায় 200 অধিক শ্রমিক আহত। তাহলে আজকে এই দেশে শ্রমিকের কোনো কাজ করে খাওয়ার অধিকার নাই, এই দেশে তরিকতপন্থী মানুষের নিজের সংস্কৃতি চর্চা করার অধিকার নাই, এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের নিজের ধর্মাচরণ করার অধিকার নাই, এই দেশে আদিবাসী স্বীকৃতি পাওয়ার অধিকার নাই। তাহলে প্রশ্নটা হচ্ছে আপনি দেশ চালাচ্ছেন কার জন্য? আপনি তাহলে বলে দেন যে আপনারা আমাদের সরকার না, আপনারা বলে দেন যে আপনাদের প্রতিনিধিত্ব করার কোন দায় আমাদের পরে নাই। আমরা শুধুমাত্র সেই গোষ্ঠীর দায় পালন করব যারা মব করতে পারে, যারা ভাঙচুর করতে পারে। বাংলাদেশের শান্তিকামী সংখ্যাগরিষ্ঠ জনগণের এটাই বিড়ম্বনা হয়েছে যে আমরা তো আসলে মব করতে পারি না, আমরা তো ভাঙচুর করতে পারি না, এই জন্য আমাদের কথার দাম নাই। আজ বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ বাউল সংগঠনগুলির পক্ষ থেকে যারা আসছেন তাদের সবাইকে সালাম জানাই, এই জন্য সালাম জানাই এবং তাদেরকে আহ্বান জানাই একসাথে যে তারা সামনের দিনে যেন ঐক্যবদ্ধ হন এবং ঐক্যবদ্ধ হয়ে এই যে অত্যাচার, এই যে নির্যাতন নিপীড়ন তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমাদের পিঠ ঠেকতে ঠেকতে দেয়ালে ঠেকে গেছে। বাংলাদেশের প্রান্তিক মানুষের এখন রুখে দাঁড়ানো ছাড়া আর কোনো গতি নাই। যে কোনো মূল্যে নিঃশর্তে আবুল সরকারকে মুক্ত করতে হবে। আজ যারা এখানে এসে উপস্থিত হয়েছেন তারা এই সংকল্প, এই ওয়াদা নিজেদের কাছ থেকে করুন যে আবুল সরকারের মুক্তি না ঘটা পর্যন্ত আমরা আজ এখানে যে একত্র হয়েছি আমাদের ঐক্য ভাঙবে না এবং আমাদের কার্যক্রম শিথিল হবে না। বাংলাদেশে যে মাজারগুলি ভাঙা হয়েছে সেই মাজার যারা ভেঙেছে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে যতগুলো ধর্মীয় উপাসনালয় যে ধর্মেরই হোক সেই ধর্মীয় উপাসনালয়গুলোর উপর আঘাত এসেছে সেগুলির বিচার করতে হবে। এবং শেষ পর্যন্ত কথা বলতে চাই যে বাংলাদেশের সকল প্রান্তিক জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ হয়ে আজ এই নয়া ফ্যাসিবাদ আমাদের ঘাড়ে চেপে বসেছে, সেই নয়া ফ্যাসিবাদের মোকাবেলা করতে হবে। অবিলম্বে আবুল সরকারকে মুক্তি দিতে হবে, অবিলম্বে আবুল সরকারকে মুক্তি দাও দিতে হবে, অবিলম্বে আবুল সরকারকে
মহারাজ ছোট আবুল সরকার সাহেবের নামে মিথ্যা অপবাদ, মিথ্যা ট্যাগ লাগিয়ে, মিথ্যা মামলা দিয়ে তারে মাদারীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। এই বাংলাদেশ অলি আল্লাহর দেশ, এই দেশ জঙ্গিবাদ কোন সময় কায়েম করতে দেওয়া হবে? এই দেশ সুবিবাদের দেশ, এই সুবিবাদের দেশে তৈরি জনতা জঙ্গির কোন ঠাঁই দেওয়া যাবে? আজকে 15 মাস ধরে বাংলাদেশ থেকে এক ফ্যাসিবাদকে আমরা শুনেছি নাকি বিদায় করা হয়েছে। আমি মনে করি শেখ হাসিনার চাইতে বড় ফ্যাসিবাদ ইউনূস নিজে বই রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ইউনূস সাহেবের আমাদের ভারত মাজার বাবাজি, আপনারা ছিলেন তো উপদেষ্টা, ভারত মাজার বাবাজি স্পষ্ট তার সাথে মিটিং বলছে, মাজারে ভাঙচুর ব্যাপারে কথা বলছে। ইউনূস সাহেব আজ পর্যন্ত তার মুখ দিয়া বলে নাই মাজার ভাঙবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ধর্ম উপদেষ্টা একটা জঙ্গি বসাই দিয়েছে, রক্কাটা গ্রুপের লোক। আপনারা দেখছেন ধর্ম উপদেষ্টারে, উনি রাইত হইলে খুরদার দেয়, দিনের বেলা মিডিয়ার সামনে কয় মাজার ভাঙ্গেন না, রাইতে খুর দিয়ে কয় মাজার সব ভাঙ্গা লাগ। এইটা পায়তান আমরা জানি। এই রাষ্ট্র বর্তমানে পাকিস্তানের দখলে, এটা 71 বিরোধিতা রাষ্ট্র চলতেছে বর্তমানে। এটা সুবিবাদের দেশ, এটা বাউল প্রেমিকদের দেশ। সুবিবাদ বাউল প্রেমিক যদি একবার খাবে, পিঠের চামড়া একটাও থাকবে না। কথা বলে আমরা যতদিন অলি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছি, আমরা যখন পীরের কাছে বায়াত হয়েছি, সেদিনকে মারা গেছি। এইটা মৃত্যুর ভয় দেখাই আমাদের কোনো লাভ? এইটা হুমকি তুমকি দেখাই কোনো লাভ? এইটা বালের ভয় আমরা পাই না। যেদিন খাতে বাঙালি সাহেবের নিয়ে আন্দোলনে নামছি, ওদিনকে বাল ওই মৃত্যুর ভয় করে মৃত্যুর গলার মালা নিয়ে আমরা আন্দোলনে আসছি। কথা বলেন ঠিক কিনা? আবুল সরকারের যদি মুক্তি না দেওয়া হয়, ওই ডিসি অফিস মানিকগঞ্জে ঘেরাও করা হবে। কথা বলেন ঠিক কিনা? ওই মানিকগঞ্জে যে থানার ওসি অ্যারেস্ট করছে, ওই থানার ওসি পিঠে চামড়া উঠে দেবে। কথা ওই যে জনতা জঙ্গিরা এই দেশে থানার মধ্যে হামলা করছে, আপনারা দেখেন নাই? থানার অস্ত্র লুটপাট করছে, দেখেন নাই? পুলিশকে হত্যা করছে, আপনারা দেখেন নাই? হাজার হাজার পাগল ফকির মারছে, দেখেন নাই? পীরমা শেখ মারছেন, দেখেন নাই? এই অভিনয় কইরা বাংলাদেশে কোন অভিনয় মার্কা চলবে? আপনারা ডিসপ্লে পাল্টাইছেন, আপনারা ডিসপ্লে চেঞ্জ করছেন। ডিসপ্লে, এইটা ডিসপ্লে বাংলাদেশের মানুষ জানে। এই তৌহিদি জনতা জঙ্গি কাষ্ট এই দেশে রায়েম করা যাবে? পাকিস্তান বানাইতে চান? এদেশ সুবিবাদের দেশ, এদেশ অলি আল্লাহর দেশ, এদেশ বাউলদের দেশ, এদেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, 71 মুক্তিযোদ্ধার দেশ। এদেশ কোনদিন পাকিস্তান বানাইতে দেব না। কথা বলে ঠিক না? আবার দ্রুত যদি মহারাজ আবুল সরকারের মুক্তি না দেন, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, গাজীপুর সবকিছু অববদ্ধ দেব। কথা বলে ঠিক কিনা? আমাদের রোডে নামাবার কোন চিন্তা করেন না। আমরা যদি সুবিবাদ রোডে নামি, একটা জঙ্গির পিঠে চামড়া থাকবে না। কথা বলে ঠিক। তোমরা মসজিদের ভিতরে বলৎকার করো, এটার ফাঁসি হইতে পারে না? আমির হামজার লোক আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, এটার বিচার হইতে পারে না? তোমরা কইলে কোনো দোষ নাই, আর বাউলেরা কইলে দোষ। তোমরা হাজার হাজার মাদ্রাসার ভিতরে ছোট ছোট পোলাপানের পাছা মাইরে সব লাল করে আলাইছে। কথা বলে ঠিক কিনা? ওদের ফাঁসি হইবে এই দেশে আগে। ধন্যবাদ সবাই।